নমস্কার বন্ধুরা, ধর্মকথন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক স্বাগতম। আজকে পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের সারাংশ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণা। অষ্টম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মতত্ত্ব, অধ্যাত্মতত্ত্ব, কর্মতত্ত্ব, অধিভূত, অধিদৈব ও অধিযজ্ঞের ব্যাখ্যা করিয়াছেন। ভগবানের নির্গুণ ভাব ব্রহ্মতত্ত্ব, বিশ্বস্রষ্টারূপে তাহার সগুণ ভাব অধ্যাত্মতত্ত্ব, বিশ্বসৃষ্ট আদি কর্মতত্ত্ব। ভগবানের সৃষ্ট ভূতগণ অধিভূত, ভূত বর্তমান যে পুরুষ তিনি অধিদৈবত। সৃষ্টি রক্ষার জন্য জীব যে কর্ম করে তাহাই যজ্ঞ এবং ভগবান স্বয়ং সেই যজ্ঞের ফলভোক্তা। লক্ষ্য করিলেই বোঝা যায় ভগবান নিজেই ব্রহ্মতত্ত্বাদি সব কিছু। ভগবানকে জানিলে এ সকলকেই জানা যায়। এই রূপে সমগ্র ভগবানকে জানিলেই মুক্তি হয়। যে ব্যক্তি যে ভাব স্মরণ করিয়া মারা যায় সে ব্যক্তি সেই ভাবই প্রাপ্ত হয়। যে ভগবানকে স্মরণ করিয়া দেহত্যাগ করে সে ভগবানকেই পাইবে। সর্বদাই ভগবানকে চিন্তা এবং স্বধর্মানুষ্ঠান না করিলে মৃত্যুকালে ভগবানকে স্মরণ হয় না। তাহাকে স্মরণ করিলেই সদ্গতি সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। তখন আর পুনর্জন্ম হয় না। ব্রহ্মলোক হইতে পুনর্জন্ম হয়, কিন্তু ভগবানকে পাইলে আর পুনর্জন্ম হয় না। অতএব মৃত্যুকালেও ব্রহ্মচিন্তার বা ভগবানকে চিন্তা করার প্রয়োজন। ইহাই অক্ষর ব্রহ্মযোগ। ইতি অক্ষর ব্রহ্মযোগ নামক অষ্টম অধ্যায়। হরে কৃষ্ণ। পরবর্তী অধ্যায়গুলোর সারাংশ শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।